অর্শো পাইলস এর লক্ষণ বা গেজ বলে অনেকে। এখান থেকে ভোগর্দন বা অন্যান্য নালিঘা তৈরি হয়। অর্শো বা পাইলসের লক্ষণ আজকে আমরা জানব। পায়খানা ফেরার সময় ব্যথা বা জ্বালা জ্বালা ভাব এরকম মনে হওয়া, পায়খানার সাথে উজ্জ্বল বা টকটকে রক্ত আসা মলের সঙ্গে, মলদ্বারে চুলকানি বা জ্বালা হওয়া, মলদ্বার ফোলা ভাব বা মলের পাশে গুটি গুটি মনে হয় এরকম অনুভব হওয়া, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে বা বসে থাকলে ব্যথা বাড়া, পায়খানার করা শেষে মনে হচ্ছে যেন পায়খানাটা সম্পন্ন হয়নি, আরেকটু হলে ভালো হয়, এরকম মনে হওয়া বা এরকম অনুভূতি থাকা, মলদ্বার ভেজা ভেজা ভাব বা ভেজা লাগা এবং স্লেমা বের হওয়া বা পায়খানার পড়ার পরে আপনার মিউকাস মতো বেরিয়ে আসছে পাতলা পাতলা এবং কাপড় ভিজে যায় অনেক সময়, কোষ্ঠকাঠিন্য হওয়া বা পায়খানা করার সময় প্রথমেই দেখবেন শক্ত মল বা শক্ত পায়খানা বেরিয়ে আসছে, তাহলে বুঝবেন এই সমস্যা আপনার হতে চলেছে। কখনো কখনো বসতে উঠতে কষ্ট হওয়া এবং মলদ্বারে ব্যথা অনুভব হওয়া, তাছাড়াও দীর্ঘদিন ধরে দুর্বল হওয়া, রক্তশূন্যতায় ভোগা, পায়খানা করার সময় হলে একটা মনের মধ্যে আতঙ্ক তৈরি হয় যে এইবার পায়খানা করলে আমার মলদ্বার ফেটে যাবে। এই সব সমস্যা যদি হয়ে থাকে তাহলে জানবেন আপনার পাইলস বা গেজ বা অর্শর হয়ে গেছে বা হতে চলেছে। আজ থেকে সাবধান। লাইফস্টাইল, প্রতিদিনের দৈনন্দিন জীবন কিভাবে চলবে আপনার এই জীবন, লাইফস্টাইল কিভাবে হবে, আয়ুর্বেদিক পন্থা অবলম্বন করুন, ঔষধ যতটা পারা যায় দূরে থাকার চেষ্টা করুন। একবার যার পাইলস হয়েছে অপারেশন করার পরে কিন্তু আবার হওয়ার সম্ভাবনা থাকে। আপনার লাইফস্টাইল যদি ঠিক থাকে এবং প্রতিদিনের দৈনন্দিন জীবন, খাবার সময়, ঘুমাবার সময়, পরিশ্রম, সঠিক পরিমাণে জল, ফাইবারযুক্ত খাবার, এসবগুলো যদি আপনি শরীরে নিতে থাকেন এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম, তাহলে কিন্তু এই সমস্যা থেকে অনেকটাই দূরে থাকবেন। আমার এই টিপসগুলো যদি ভালো লেগে থাকে তো আপনার প্রিয়জন এবং অন্য মানুষের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করুন এবং পেজটি ফলো করে সঙ্গে থাকুন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানবেন। এর পরিপ্রেক্ষিতে আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনি কমেন্ট সেকশানে পাঠান। ধন্যবাদ।